হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করবো সকলেই ভালো আছো। তো আজকে বানাবো গরুর মাংস কষা। তো কিভাবে বানাবো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি। তো কড়াইতে 500-র মতন মাংস ছিল, ওটা দিয়ে দিচ্ছি। তো এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো এবারে আদা বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। তো এবারে টক দই দিয়ে দিচ্ছি। তো এবারে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এবারে মাখিয়ে নেব। তো এবারে জল দিয়ে দিচ্ছি। তো এবারে ঢাকা দিয়ে তুলে নেব। তো গ্যাসটা জ্বালিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। তো আর কিচ্ছু করতে হবে না, 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। তো 10 মিনিট পর দেখো মাংসটা বেশ নরম হয়ে গেছে মনে হচ্ছে। তো একটু নেড়ে নিচ্ছি। তো আবার 20 মিনিটের তারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পর দেখো মাংসটা শুকনো হয়ে গেছে। তো একটু নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো এবারে জল দিয়ে দিচ্ছি। তো আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের তারে। তো 10 মিনিট পর দেখো মাংসটা হয়ে গেছে, ফুটছে। তো একটু নেড়ে নেব। তো এটা খুব সহজ রেসিপি একটা, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এবারে ঢাকা দিয়ে তুলে নেব। তো আমি মাংসটা তৈরি করে নিয়ে চলে এসেছি। তো খুব সহজ একটা মাংসের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ একটা রেসিপি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।